হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমরা রিসেন্টলি একটা প্লেলিস্ট তৈরি করেছি আপনাদের রিকোয়েস্টে। আমি অ্যারাউন্ড 500+ কমেন্টস পেয়েছি, যেখানে অ্যারাউন্ড 70% হবে যে আমাকে বলেছেন ভাইয়া বিগিনার ফ্রেন্ডলি কন্টেন্টগুলো একটা প্লেলিস্ট আকারে যদি পাবলিশ করতেন তাহলে আমাদের জন্য হেল্প হতো। তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকে হচ্ছে 3rd এপিসোড, আর এরই মধ্যে আমি 2টা এপিসোড অলরেডি পাবলিশ করেছি। আপনারা যদি ভিডিওটা দেখে না আসেন, প্লিজ দয়া করে ওগুলো দেখে আসবেন, তাহলে আপনার এগুলো বুঝতে ইজি হবে। সো আমি ধরে নিচ্ছি আপনার ট্রেডিংয়ের আপনি কিছুই বোঝেন না। আমি এর জন্য সবথেকে বেসিক যে টার্মসগুলো আছে সেই টার্মসগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। আপনার যদি বিন্দু পরিমাণ কোনো আইডিয়া না থাকে তাহলে এই ভিডিও আপনাকে হেল্প করবে, আর আপনি যদি অলরেডি এগুলো সম্পর্কে জানেন তাহলে এই ভিডিওটা আপনি স্কিপ করতে পারেন। সো এটা হচ্ছে আমাদের 3rd এপিসোড, অ্যান্ড এখানে আমরা ট্রেডিংয়ের কিছু বেসিক টার্মস আছে সেগুলো বোঝার চেষ্টা করব। সো প্রথমত আমাদের দরকার হচ্ছে কয়েকটা জিনিস, যে বেসিক বোঝার জন্য এই কয়েকটা জিনিস জানলে আমাদের হবে। সো এর মধ্যে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করবো যে চার্টিং টুলস কী জিনিস, স্পট কী জিনিস, লিমিট কী জিনিস, টিপি কী জিনিস, এসএল কী জিনিস, অ্যান্ড ব্রোকার কী জিনিস। সো এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, প্রথমত হচ্ছে একটা চার্টিং টুলস আমাদের দরকার। এর মানে কি, এইখানে যে সিনারিওটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা চার্টিং টুলস বলতে পারেন, যেখানে আমরা চার্ট অ্যানালাইসিস করতে পারবো। এখন ধরেন আপনি এখান থেকে কি সেল করবেন নাকি আপনি এখান থেকে বাই করবেন, এটা দেখার জন্য কিন্তু আপনার একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম দরকার, রাইট? অ্যান্ড একটা টুলস দরকার, সেই টুলসটাকে আমরা বেসিক্যালি চার্টিং টুলস বলবো। অ্যান্ড এইখানে যে চার্টটা দেখাচ্ছে এটা কি ক্যান্ডেল স্টিকের যে চার্টসগুলো সেগুলো, এখানে বার চার্ট হতে পারে, অন্যান্য হাইকেনাসি হতে পারে, অন্যান্য চার্টগুলো হতে পারে। সো চার্ট টুলসের মানে হচ্ছে, ধরেন আপনি যখন কোনো একটা চার্টের মধ্যে আপনি ট্রেন্ড লাইন ইউজ করলেন অথবা ফিবোনাচি ফিব লেভেল আপনি টানছেন, এগুলো যে ইউজ করার জন্য যে আপনার ক্যাপাসিটিগুলো বা যে টুলসগুলো আপনাকে প্রোভাইড করে সেটাই হচ্ছে চার্ট টুলস, বা একটা মানে বেসিক্যালি এগুলোই হচ্ছে চার্ট টুলস। আর হচ্ছে স্পটের ব্যাপারটা হচ্ছে এরকম যে, ধরেন আমি আপনাকে বললাম যে কোনো একটা শেয়ার, আজকে ধরেন ফেসবুকের শেয়ারের ভ্যালু হচ্ছে $200, রাইট? সো আপনাকে যদি বলি আপনি স্পটে এটা বাই করতে পারেন অথবা আপনি এটা স্পটে কিনে নিতে পারেন, রাইট? এখন বাই করা যে কথা, লং করা কিন্তু একই কথা। সো আমার বাই করা অ্যান্ড লং করা অ্যান্ড অপর সাইডে হচ্ছে আপনার শর্ট করা অ্যান্ড সেল করা, কিন্তু ওইটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও 2nd এপিসোড আছে, আপনার ওইটা দেখে নিতে পারেন। সো আমাদের কি করতে হবে, আমরা যখন কোনো একটা স্টক বাই করতে চাই তখন আমরা যদি কোনো রিস্ক সেটাকে ইনক্লুড করতে না চাই, অফকোর্স রিস্ক থাকবে, বাট আমাদের লিকুইডিটি রিস্কটা যদি আমরা নিতে না চাই তাহলে আমাদের যেটা করতে হবে, স্পটে বাই করতে হবে। সো আপনি কি করতে পারবেন, আপনার কাছে যদি $200 থাকে তাহলে আপনার পজিশন হবে যে একটা শেয়ার ফেসবুকে সেটা কিনা আপনার খরচ করতে হবে $200, রাইট? এখন এই যে স্পটটা বাই করলেন সেই স্পটের সাথে আরেকটা, আমি একটু গুছিয়ে বলে, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফিউচার্স, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন ভাই স্পট আর ফিউচার্সের মধ্যে কী ডিফারেন্স? ফিউচার্স হচ্ছে আপনাকে একটা এক্সট্রা লেভারেজ দিচ্ছে। এখন লেভারেজ শব্দটার অর্থ কী? এখন ধরেন আপনি ফেসবুকে স্পটে আপনি বাই করতে পারছেন না কারণ আপনার কাছে $200 নাই। এখন আপনি কী করতে পারেন, আপনার কাছে ধরেন $100 আছে, রাইট? এখন আপনি যে প্রথমে আমি আপনাকে যে বললাম যে প্রথমে একটা চার্টিং টুলস ইউজ করবেন, সেখান থেকে আপনি খেয়াল করলেন যে মার্কেট যদি 50% ড্রপ করে, স্টিল আপনার লিকুইডিটি অনেক কম থাকবে, মানে লিকুইডিটি গ্র্যাব করার চান্সেস অনেক কমে যাবে, রাইট? তার মানে আপনি যদি ধরে রাখেন যে আপনি যদি মার্কেট থেকে বা যে ব্রোকার ইউজ করবেন তার থেকে যদি 2x লেভারেজ পান, এর মানে হচ্ছে আপনার কাছে $100 আছে, আপনার ব্রোকার আপনাকে আরও $100 দিচ্ছে। সো সেই $100 দুইটা যদি কম্বাইন করি তাহলে আমার $200 পজিশন হচ্ছে, রাইট? এই যে $200 পজিশন আপনার হলো, অ্যান্ড আপনি এখানে মার্কেটে পজিশন নিলেন, কিন্তু আপনার তো অ্যাকচুয়াল টাকা ছিল $100। এইটাই হচ্ছে ফিউচার্সের ট্রেড করার একটা বেনিফিট। সো আপনি যখন আপনার কাছে পুরো ক্যাপিটাল নাই বাট আপনি স্টিল সেম লট নিতে চাচ্ছেন, তখন ফিউচার্স আপনাকে হেল্প করবে। সো এটা নিয়ে আমরা ডিটেলসে আরও ভিডিও করবো। সো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স স্পট অ্যান্ড ফিউচারের মধ্যে। অ্যান্ড আপনি ধরেন কোনো একটা লেভেলে কিনতে চাচ্ছেন, এখন ধরেন আপনি এখানে একটা প্রাইস আমরা খেয়াল করছি যে 835.12, রাইট? এখন আপনি যদি ঠিক এক্স্যাক্টলি 835.12তে এন্ট্রি করার চেষ্টা করেন, সেটা হতে পারে স্পটে, সেটা হতে পারে ফিউচার্সে, সেটা যদি হয়ে থাকে, এন্ট্রি করা পজিশনে থাকে, আপনি এক্স্যাক্টলি এই পজিশনে যদি এখন বাই করেন তাহলে সেটা কি হবে, মার্কেট অর্ডার, ঠিক আছে? কেন মার্কেট অর্ডার? কারণ মার্কেটে এক্স্যাক্টলি এই প্রাইসটা চলছে। বাট আমি যদি এখানে লিমিট অর্ডার বসাতে চাই, সেখানে কি হবে, ধরেন আমার কাছে মনে হচ্ছে যে এইটা হচ্ছে প্রাইস 835, অনেক উপরে চলে গিয়েছে। সো প্রাইস যখন টার্ন আউট করে 832-এ চলে আসবে, তখন আমি এখান থেকে কিনতে চাই, মানে আমি $3 গ্যাপে কিনতে চাই, তখন আমি কি করব, মার্কেটে একটা লিমিট অর্ডার বসাবো। সেই লিমিট অর্ডারটা
বসাবেন যখন, তখন আপনি মার্কেটে বলে দিচ্ছেন যে ভাই যখন প্রাইস $832 আসছে তখনই আমার এন্ট্রিটা ট্রিগার হবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে মার্কেট প্রাইস অ্যান্ড লিমিট অর্ডার বা মার্কেট অর্ডার বা লিমিট অর্ডারের মধ্যে ডিফারেন্স। অ্যান্ড এখানে আরেকটা শব্দ লিখে রাখছি যে টিপি। অ্যান্ড টিপি মানে হচ্ছে আপনি বলতে পারেন যে আপনার টার্গেট প্রফিট বলতে পারেন। আর টার্গেট প্রফিট বলতে বোঝা হচ্ছে ধরেন যে আপনি এখানে বাই করলেন, এখানে আপনি এন্ট্রি নিয়েছেন, রাইট, আপনার এখানে টার্গেট প্রফিট হতে পারে আপনার এখান থেকে যে আপনি রেঞ্জটা নিয়েছেন। ধরেন আপনি এখানে 20 টাকায় কিনেছেন, আপনার টার্গেট হচ্ছে 25 টাকা। সো এই যে 5 টাকার গ্যাপটা আপনি পেলেন বা 5 টাকা আপনি পেলেন, সেটাই হচ্ছে আপনার টিপি বা টার্গেট প্রফিট, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে এখানে রেড কালি দেওয়া লেখা আছে, সেটা হচ্ছে এসএল। এসএল মানে হচ্ছে আমরা যে সবসময় প্রফিট করব এরকম তো না, আমাদের লসও হবে। সো যখন আমাদের লস হয় অ্যান্ড আমি বড় কোনো লস নিতে চাই না, সেক্ষেত্রে আমার কি করতে হবে, স্টপ লস। এসে হচ্ছে স্টপ অ্যান্ড এলে হচ্ছে লস, স্টপ লস মেনটেন করতে হবে। এখন এটা বোঝার জন্য ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ধরেন আপনি এখানে এন্ট্রি নিয়েছেন, ঠিক আছে, আপনার এন্ট্রি প্রাইস হচ্ছে $210 অ্যান্ড আপনার প্রফিট টার্গেট ছিল হচ্ছে $215, বাট আপনি এখানে দিয়েছেন যে আপনার যদি প্রাইস এখানে $209 নিচে চলে যায় তাহলে আপনি এই লসটা ক্যারি করবেন। সো আপনার প্রাইস কিন্তু এখানে ধরেন যে $209 নিচে চলে আসলো অ্যান্ড আপনার স্টপ লসটা হার্ন করে ফেললো, তাহলে আপনি এই মার্কেট থেকে $1 লস করেছেন। এই যে প্রাইসটা আপনাকে সোয়াইপ করে দিয়ে গেল, এটাকে আমরা বলবো স্টপ লস। অ্যান্ড লাস্টলি আপনি যে এখানে ফিউচার ট্রেড করবেন, আপনি স্পটে বাই করবেন, অথবা আপনি মার্কেট অর্ডার বসাবেন বা লিমিট অর্ডার বসাবেন, আপনি এই টুলসগুলো যা এখানে আমি বুঝিয়েছি সবগুলোর জন্য আপনার একটা ব্রোকার দরকার। এই ব্রোকারটা কি, মার্কেট আর আমাদের মাঝখানে যে মিডল ম্যানটা থাকে সেটা হচ্ছে ব্রোকার। এখন সেই ব্রোকারে গিয়ে আমরা কি করতে পারবো, আমরা আমাদের অ্যামাউন্টটা ডিপোজিট করতে পারবো অ্যান্ড সেখান থেকে কোনো একটা স্টক বাই অ্যান্ড সেল করতে পারবো। সো এই ছিল হচ্ছে ট্রেডিংয়ের বেসিক্স, যে আমি আশা করি যারা কিচ্ছু বুঝেন না, ট্রেডিং সম্পর্কে কোনো আইডিয়া নাই, আমি হোপফুল যে তারা এই বেসিক্স টার্মসগুলো বুঝলে কোনটা লিমিট অর্ডার, কোনটা স্পট, কীভাবে বাই করতে হয়, কীভাবে সেল করতে হয়, কীভাবে কিনতে হয়, কীভাবে ব্রোকার ইউজ করতে হয়, কীভাবে ফিউচার্স কাজ করে, কীভাবে স্পট কাজ করে, এই বেসিক্সগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। So that's it guys, I hope you guys enjoyed this video so far. If you do, please consider following my page because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.